আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ। একজনকে স্বপ্ন দেয়, তুই একটা খেলাফত দাবি করিস না, এটা পীর, একটা খলিফা, আধ্যাত্মিক গুরু, একটা কিছু দাবি কর, তাহলে দেখবি কোটি কোটি টাকা, যত হাঁস মুরগি, যত কবুতরের বাচ্চা, যত টাটকা নোট, সব ছুটবে তোর দিকে। মোশরেক, আল্লাহর বান্দাগুলিকে মোশরেক বানিয়ে নিজেও জাহান্নামে যাবে, তাদেরকেও জাহান্নামে নেবে। চূড়ান্ত মন্দ কর্মকে সুসজ্জিত করিয়ে তাদেরকে সব বিভ্রান্তির পথে নিয়ে গেছে। দুনিয়ার সামান্য কিছু খড়কুটা লাভ করেছে, কিন্তু আখিরাত নিজেরও বরবাদ, তাদেরও বরবাদ। ও যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম। সম্মানিত ভাইগণ, অসংখ্য মানুষ আছে বেদাতকে খুব ভালো মনে করে। হুজুর, ভালো তো লাগে মিলাদের যে সুরেলা টান, ইয়া নবী সালাম, টানটা আমি দিলে তো ভালোই তো লাগবে, কিন্তু এটা তো সাগর কলা, ভিতরে কি বিষ, এত টানাটানি কেন? এই জন্যই যে এটা একটা বেদাত, এটা বিদআহ, কুসংস্কার। তোমার ভিতরে শয়তান আল্লাহ আল্লাহ রাসূলের বিধানের বাইরে এটা তৈরি করে দিয়েছে। তোমাকে ধারণা দিচ্ছে অনেক ভালো কাজ, নবীর প্রেম, নবীর কথাই তো আলোচনা হচ্ছে, খারাপ তো করছি না, খারাপ তো করছি না, নবীর কথাই তো বলছি, সালাত ও সালামের কথাই তো বলছি। জিলাপি খাচ্ছি, একটু আগরবাতির ঘ্রাণ নিচ্ছি, আতর গোলাপ, কিছু টাকাও পাচ্ছি, দিচ্ছি, বন্ধ কি করলাম? কিন্তু ভাই, অঙ্কের খাতায় যদি তুমি কবি নজরুলের গান লিখে দাও, রবি ঠাকুরের গান লিখে দাও, খারাপ নেই, ভালোই তো, সুন্দর কবিতাই তো লেখলা। রবি জাতীয় কবি নজরুল ইসলামের কবিতা লিখলাম, অঙ্কের না, খাতাটা অঙ্কের, তাতে কি, কবিতাটা তো ভালো। গোলাম মোস্তফার অনন্ত অসীম প্রেমময় তুমি সূরা ফাতিহার তরজমা লিখে দেন না, কিন্তু অঙ্কের স্যার কি করবেন? গোল্লা দিবেন না নাম্বার দেবেন? এই বেদাতলারা এরকম গোল্লা পাবে কিভাবে? বেদাতলারা কিভাবে? একটা হলো ইবাদত, আর হলো বেদাত। ইবাদতে জান্নাত, বেদাতে জাহান্নাম, সোজা হিসাব, আর কোনো হিসাব আসেনি। কিন্তু শয়তানের কাছে দুরূদ শরীফ ভালো লাগে না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, টানটুন নাই, কিছু নাই। এটা করলে কি হবে? অথচ এইটা করলেই 10টা রহমত পাবে, 10টা গুনাহ মাফ হবে, 10টা দারাজা আল্লাহর কাছে তোমার উন্নীত হবে। সুবহানাল্লাহ। এই সব এত বড় প্রাপ্তি ভদ্র জনচিত ভঙ্গিতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। পৃথিবীর সব ভাষাতেই তো এইভাবে কথা বলে, ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাহিত্যিক সুন্দর জ্ঞান বিজ্ঞ জনচিত ভঙ্গিমায় কথা, টানা হেসরা নেই, টানাটানি নেই। কিন্তু শয়তান ওইটাকে মোজাইয়ান করে দিচ্ছে। দুরূদ শরীফ পড়লে কেউ জিলাপি খাওয়ায় না, দুরূদ শরীফ পড়লে কেউ জিলাপি খাওয়ায় না, মিলাদ শরীফ পড়লে জিলাপি খাওয়ায়। কিভাবে ইবলিসে এটাকে সাজাইছে, জিলাপি দিয়ে সাজাইছে। দুরূদ শরীফে জিলাপি দিয়ে সাজায় নাই কোনোদিন, সে জানে ওইটা পড়লে তো জান্নাত পাবে, আমার কাজ হবে না। সে দুরূদ শরীফকে আগরবাতি দিয়ে সুবাসিত করে না, মিলাদ শরীফকে আগরবাতি দিয়ে সুবাসিত করে। দুরূদ বললে কোনোদিন 50 টাকা দেয় নাই, আমিও পাই নাই জীবনে। আমি একসময় তো মিলাদ পড়ি নাই জীবনে, কোনো সময় কিছু খতম টতম পড়ছি, হুজুরটা পড়াইছে, যে পরিবেশে ছিলাম। এখন তো আস্তাগফিরুল্লাহ পড়ি, আল্লাহ মাফ করেন। সে মিলাদ শরীফকে আগরবাতি দিয়ে সাজায়, সুবাসিত করে, টাকা দিয়া এটাকে আরো শক্তিশালী করে, জিলাপি দেয়। এখন তো জিলাপির জায়গায় মনে হয় বিরিয়ানিও খাওয়ায়। কত সাজগোজ! কারণ এত কিছু না দিলে এইসব বুদ্ধিমান মানুষ, ইমানদার, এগুলিকে জাহান্নামে নেওয়া অত সহজ না, কঠিন আছে। এদেরকে জাহান্নামে নিতে গেলে বিরিয়ানি লাগবে, জিলাপি লাগবে, আগরবাতি লাগবে, আবার সুর, মন মাতানো সুর লাগবে, খোলা কণ্ঠে না মাইকও লাগবে, গলা সুন্দরওয়ালা হুজুরও লাগবে, হুজুরের জন্য 500 টাকাও লাগবে। যাক না, যত টাকা খরচ হোক, যদি একটারে জাহান্নামে নিতে পারি, আই এম সাকসেসফুল। ঠিক না? তাদের কাজ, তাদের মন গড়া কাজ, আল্লাহ বলেন নাই, তারা আবিষ্কার করেছে। তাদের কাছে কি ভালো লাগছে? শয়তান বলছে হ্যাঁ আরো জোরে, বছরে একবার কেন
10 বার মৌলুদ পড়াবি, আশেকে রাসূল হয়ে যা, জান্নাত আর কই যায় তোর। কিভাবে পড়িয়ে দিছে, কিভাবে ধোকা দিছে। বাসের পিছনে লেখা অঞ্জন পার্টির খপ্পর থেকে সাবধান। চোখের মধ্যে কি লাগাই দিয়ে টাকা পয়সা নিয়ে যায় না, এদেরকে বলে অঞ্জন পার্টি। বিভিন্ন সময় বিভিন্ন পার্টি বের হয় না, এই শয়তান হলো এই অঞ্জন পার্টির সদস্য। যত ধোকা প্রতারণা এভাবে করবে, করে আপনাকে আসল জিনিস হারিয়ে দেবে। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তান থেকে উদ্ধার করুন। আল্লাহু আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ, আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।